নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল বিষয় হলো, যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের তৃতীয় সেমিস্টারের প্রথম অধ্যায়ের ইউনিট 2 অর্থাৎ দ্বিতীয় পর্ব। যেই পর্বটিতে রয়েছে ভক্তি ও সুফি আন্দোলন অর্থাৎ সাংস্কৃতিক সমন্বয়। এই দুটো যে বিভাগগুলো রয়েছে, ভক্তিবাদ এবং সুফিবাদ, সেই সব যে বিভিন্ন সুফিদের গোষ্ঠী এবং ভক্তিবাদের বিভিন্ন যে প্রচারক ছিলেন তাদের সম্পর্কে আজকে আমাদের মূল আলোচনা। অর্থাৎ এই অধ্যায়গুলো থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং কি ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে, সেই টপিকগুলো নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনা করব। তাই প্রথমেই বলি, ভিডিওটি যদি স্কিপ না করো তাহলে কিন্তু তোমরা অধিকাংশ প্রশ্নই কিন্তু খুব ভালোভাবে যদি লক্ষ্য করো তাহলে কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে আজকে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করা যাক, আকবর কোন সুফি সাধকের একান্ত অনুরাগী ছিলেন? নেক্সট, রামানুজের দীক্ষাগুরু কে ছিলেন? নেক্সট, হিন্দু ধর্মে অদ্বৈতবাদ ও দ্বৈতবাদের মতে সমন্বয় সাধনের চেষ্টা করেন কে? নেক্সট, ভক্তিযোগের মাধ্যমে মুক্তি লাভের তত্ত্ব প্রচার করেন কে? নেক্সট, কবিদের দোহাগুলি কোন ভাষায় রচিত? অর্থাৎ কবির যিনি ছিলেন সেই কবিরের যে দোহা সেগুলি কোন ভাষায় রচিত? নেক্সট, শ্রী চৈতন্যদেবের অপর নাম কি? নেক্সট, ইলতুৎমিশের সমকালীন একজন বিখ্যাত সুফি সাধকের নাম লেখো। নেক্সট, বাংলায় চিস্তি সম্প্রদায়ের একজন খ্যাতনামা সুফি সাধকের নাম লেখো। নেক্সট, জ্ঞানেশ্বরী কার লেখা? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলি। নেক্সট, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? নেক্সট, বাংলার আকবর কাকে বলে? নেক্সট, জগৎগুরু কার উপাধি? নেক্সট, উর্দু ভাষার সৃষ্টি কোন ভাষা থেকে বা কিভাবে হয়? নেক্সট, ভক্তিবাদ কথাটি কোথা থেকে এসেছে এবং এর মূল কথা কি? নেক্সট, কবে কোথায় প্রথম ভক্তিবাদের সূচনা হয়? নেক্সট, নায়নার কাদের বলে? নেক্সট, আলবার কাদের বলে? নেক্সট, লিঙ্গায়ত সম্প্রদায়ের অপর নাম কি এবং এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? এবং এই লিঙ্গায়ত সম্প্রদায়কে যে আরেকটা অপর নামে আহ, ডাকা হয় বা পরিচিত, সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট, দক্ষিণ ভারতের মার্টিন লুথার কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, কতজন নায়নার সাধকের নাম জানা যায়, আমরা জানতে পারি? এই একইভাবে কিন্তু মহিলা নায়নার সাধকের নামও আমাদের জানতে হবে। দু একজনের নাম জেনে রাখা খুবই ভালো। নেক্সট, কবে কোথায় বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল? নেক্সট, মধ্যযুগে বৈষ্ণববাদের প্রাণপুরুষ কে ছিলেন? নেক্সট, কারা সর্বপ্রথম ভক্ত ও ঈশ্বরের মধ্যে ভালোবাসার সম্পর্ক স্থাপন করেন? নেক্সট, একাদশ শতকে দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলনের সূচনা করেন কে? এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, কতজন আলবার বৈষ্ণব সাধকের নাম জানা যায়? এছাড়াও কিন্তু রামানুজ, রামানন্দ, এদের সম্পর্কে কিন্তু তোমরা একটু ডিটেলস কিভাবে পড়বে, তাদের গ্রন্থগুলোর নাম এবং তারা কোন সম্প্রদায়ের সৃষ্টি করেছিল এই ভক্তিবাদের মধ্যে থেকেও, সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে। নেক্সট, কতজন আলবার বৈষ্ণব সাধকের নাম জানা যায়, যেমন বললাম, তার পাশাপাশি কিন্তু আলবারদেরও একজন মহিলা সাধকের নাম অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট, আসামে বৈষ্ণব ধর্মের প্রচার করেন কে? নেক্সট, রামানন্দের দুজন শিষ্যের নাম লেখো। নেক্সট, উত্তর ভারতে ভক্তি আন্দোলনের প্রধান প্রবক্তা কে ছিলেন? নেক্সট, রামানন্দকে মধ্যযুগের ভারতে ধর্মীয় নবজাগরণের সূচনাকারী বলে কে উল্লেখ করেছিলেন? নেক্সট, রামানন্দের প্রধান ও সর্বশ্রেষ্ঠ শিষ্য কে ছিলেন? নেক্সট, দোহা কি? নেক্সট, গুরু নানক কে ছিলেন? নেক্সট, শিখ কথার অর্থ কি? এই বিষয়গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে। নেক্সট, চৈতন্যদেব কবে কোথায় জন্মগ্রহণ করেন এবং চৈতন্যদেবের গুরু কারা ছিলেন অবশ্যই মনে রাখবে, এবং চৈতন্যদেব কোন ধর্ম প্রতিষ্ঠা করেন, মোস্ট ইম্পর্টেন্ট। এবং চৈতন্যদেবের মৃত্যু কবে কোথায় হয়, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, ভক্তিবাদী আন্দোলনে একজন অন্যতম শ্রেষ্ঠ মহিলা ভক্তিবাদী সাধক কে ছিলেন? অবশ্যই পড়বে এটা। এবং তিনি কোন দেবতার উদ্দেশ্যে তার এই ভক্তিবাদী ধারণা প্রচার করতেন, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, মীরার ভজন কি এবং তিনি কোন ভাষায় তার এই রচনা কিংবা তিনি যেই গ্রন্থগুলো লিখেছিলেন সেগুলি রচনাগুলো যে করতেন মীরাবাই, সেই মীরার ভজনগুলো কিন্তু একটু খুব ভালো করে তোমাদের জানতে হবে এবং সেখানে তিনি কটি গ্রন্থ রচনা করেছিলেন। নেক্সট, মহারাষ্ট্রের প্রথম ভক্তিবাদের প্রচার কে করেন? নেক্সট, মহারাষ্ট্রের প্রথম ভক্তিবাদের প্রচার কে করেন, যেমন একটু আগে বললাম, তিনি কি ভাষায় সেটা প্রচার করেন এবং তার বিখ্যাত গ্রন্থের নাম কি ছিল? নেক্সট, দাদু দয়াল কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো। নেক্সট, মধ্যযুগে কৃষ্ণ ভক্তির মাধ্যমে ভক্তি আন্দোলনের প্রচার করেন কে? নেক্সট, বল্লভ আচার্য কোথায় জন্মগ্রহণ করেন? নেক্সট, একমাত্র ভক্তি ও প্রেমের মাধ্যমেই ঈশ্বরের নৈকট্য লাভ করা যায়, কে বলেছিলেন? নেক্সট, দিন-ই ইলাহি ধর্মমতে কে প্রতিষ্ঠা করেন অথবা ধর্মমতে কে বিশ্বাসী ছিলেন? দিন-ই ইলাহি ধর্মমত কে কবে প্রতিষ্ঠা করেন? মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, সুফিবাদ কি এবং সুফি কথার অর্থ কি? নেক্সট, সুফি সম্প্রদায়ের প্রথম যুগের সাধক কে ছিলেন? নেক্সট, সুফি তত্ত্বের মূল নীতির প্রতিষ্ঠা কে করেন? নেক্সট, ভারতে আগত প্রথম সুফি সাধক কে ছিলেন? এছাড়াও গুরু নানকের কয়েকটা বৈশিষ্ট্য অবশ্যই পড়বে। এছাড়াও গুরু কা লঙ্গর কে প্রতিষ্ঠা করেন? নেক্সট, পীর বা মুর্শিদ কাকে বলে? নেক্সট, খানকাহ কি? নেক্সট, সুফিবাদের মূল কথা কি ছিল, অবশ্যই পড়বে। এবং সুফিদের কটি স্তরের উল্লেখ ছিল? নেক্সট, চিল্লি এবং চিল্লাহ ই মাকুস কি?
অবশ্যই পড়বে। নেক্সট, ভারতের সুফিরা কটি ভাগে বিভক্ত ও কি কি? বাসরা, বেসরা, এবং এই বাসরাতে কোন কোন সম্প্রদায় বিশ্বাসী ছিল এবং বেসরাতে কারা বিশ্বাসী ছিল? অবশ্যই পড়বে। নেক্সট, ভারতের সুফি সম্প্রদায় বা সিলসিলা কয়টি ভাগে বিভক্ত ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রবর্তক কে ছিলেন? এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে। এবং এই চিস্তি সম্প্রদায়ে কারা শিষ্য ছিলেন? অবশ্যই পড়বে। নেক্সট, দিল্লিতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠা কে করেন? অবশ্যই এটাও পড়বে, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, এগুলো কিন্তু ম্যাচিং সহ তোমাদের আসতে পারে। আমি আবার তাও বলে দিচ্ছি শেষে। অযোধ্যায় চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠা কে করেন? নেক্সট, চিস্তি সম্প্রদায়ের সবচেয়ে জনপ্রিয় সুফি সাধক কে ছিলেন? নেক্সট, চিরাগি দিল্লি বা দিল্লির আলো কাকে বলা হতো? নেক্সট, ভারতে সোহরাওয়ার্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠা কে করেন? নেক্সট, মুলতানে খানকাহ স্থাপন করেছিলেন কে? নেক্সট, ভারতে ফিরদৌসি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? নেক্সট, ভারতে নকশবন্দি সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন কে? নেক্সট, সুফি সাধকদের কবিতা কি নামে পরিচিত? নেক্সট, মহারাষ্ট্রে ধারকরি আন্দোলন প্রতিষ্ঠা করেন কে বা ধারকরি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? অনুরূপভাবে মহারাষ্ট্রে বারকরি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্ন দুটো কিন্তু। একজন বিখ্যাত চিস্তি কবির নাম অবশ্যই পড়বে। নেক্সট, সুফি শিষ্যদের সঙ্গে আলাপ আলোচনা লিখিত রূপ কি নামে পরিচিত? অবশ্যই পড়বে এটাও। সুফিদের আত্মজীবনীকে কি বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট। সুফিবাদের অনুগামীদের কি বলা হতো? সুফি সাধকরা ভারতে কবে প্রবেশ করে? মুক্তির একমাত্র পথ হলো জ্ঞান, কে বলেছেন? এবং মুক্তির একমাত্র পথ হলো ভক্তি, এ কথাটাও কে বলেছেন? এছাড়াও বাংলায় চিস্তি সম্প্রদায়ের প্রসার ঘটান কে? এছাড়া আরেকটা প্রশ্ন বলি তোমাদের, যে একজন বিখ্যাত চিস্তি কবির নাম যেটা বললাম মোহাম্মদ জাইসি, উত্তরটা আমি বলেই দিলাম। তার কিন্তু একটা বিখ্যাত গ্রন্থ আছে, সেই গ্রন্থটা কিন্তু অবশ্যই তোমরা পড়বে। সেই গ্রন্থ থেকে কিন্তু আমরা আলাউদ্দিন খলজির শাসনকালের কিছু অংশ কিন্তু পাই। এবার নেক্সট তোমাদের আরেকটু বলি, যে আমি যেমন বললাম যে একটু আগে একটু ম্যাচিং করে তোমাদের আসতে পারে, তা তোমরা অবশ্যই খেয়াল করে এবার ভালো করে একটু দেখবে, যে ম্যাচিং যখন দেবে তখন কিন্তু খুব ঠান্ডা মাথায় খুব সন্তর্পণে তোমাদের কিন্তু ম্যাচিং গুলো করতে হবে। কারণ তোমরা যদি খুব হুড়োতাড়া করে ফেলো তাহলে কিন্তু তোমরা ম্যাচিং গুলো সঠিকভাবে একটার সাথে অপরটা তোমরা কিন্তু মেলাতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের খুব অসুবিধা হবে। আমি তোমাদের সঠিক উত্তর সহ 5টা ম্যাচিং বলে দিচ্ছি, তোমাদের যদি এই সুফিবাদ থেকে কোনো ম্যাচিং আসে তাহলে এই ম্যাচিংটাই আসবে, অর্থাৎ তোমাদের তালিকা যে মেলাতে দেয় তাহলে কিন্তু এটাই আসবে। শেখ মঈনুদ্দিন চিশতি, তার দরগার অবস্থান হলো আজমির, যেটা বর্তমানে রাজস্থানে অবস্থিত। নেক্সট, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, তার দরগার অবস্থান হলো দিল্লি। নেক্সট, শেখ ফরিদুদ্দিন গঞ্জি সাকর, তার দরগার অবস্থান অযোধ্যা, কিন্তু বর্তমানে এটা পাকিস্তানে অবস্থিত। নেক্সট, শেখ নিজামুদ্দিন আউলিয়া, তার দরগার অবস্থান কিন্তু দিল্লিতে। নেক্সট, শেখ নাসিরুদ্দিন চিরাগ, তার দরগার অবস্থান কিন্তু দিল্লিতে। এই যে আমি তোমাদের 5টা সুফি সাধক এবং তাদের দরগার অবস্থান বললাম, যদি এই ধরনের কিছু আসে তাহলে কিন্তু অবশ্যই তোমরা পাবে। এছাড়াও ভক্তি দিয়েও যদি তোমাদের এই ধরনের কোনো প্রশ্ন আসে, অবশ্যই আমি তোমাদের পরবর্তীতে ভিডিওতে আলোচনা করে দেবো, যখন আমি তোমাদের 40টা করে এমসিকিউ প্র্যাকটিস করাবো। এখন কিন্তু আমি তোমাদের ইউনিট ধরে ধরে কোন অধ্যায় থেকে কি ধরনের প্রশ্নগুলো পড়লে তোমাদের আর কোনো প্রশ্ন পড়তে হবে না, একমাত্র সেগুলোই কিন্তু এখন আলোচনা করে দিচ্ছি। আর তোমাদের যদি এই ভিডিওটির মাধ্যমে একটু উপকার হয় এবং তোমরা যদি এই ভিডিওটির দ্বারা একটু উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই একটি লাইক করো, এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আর তোমাদের আরো কি ধরনের ভিডিও দিলে তোমরা আরো বেশি উপকৃত হবে এবং কি ধরনের ভিডিও দিলে তোমাদের কোনো কনফিউশন থাকলে সেগুলো দূর হবে, অবশ্যই তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি সেগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে।